বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে দেখাতে যাচ্ছি আপনাদের ওয়েল্ডিং মেশিন রিপেয়ারিং এর ভিডিও। এই মেশিনটি আমার কাছে এসেছে রিপেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি 4টি ক্যাপাসিটরের মাঝে একটি ক্যাপাসিটর পুড়ে গেছে, ব্রাস্ট হয়ে গিয়েছে। এখন এই ক্যাপাসিটরটি পরিবর্তন করব এবং রেকটিফায়ার আইজিবিটি মেপে দেখব সেগুলো ঠিক আছে কিনা। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটি তাতার ও সাকারের মাধ্যমে আমরা ক্যাপাসিটরটি রিমুভ করে নিব। ক্যাপাসিটরটি রিমুভ করার পর একটি অ্যানালগ মিটারের মাধ্যমে আমরা পরীক্ষা করে নিব রেকটিফায়ার এবং আইজিবিটিগুলো ভালো আছে কিনা। দেখতে পাচ্ছি ক্যাপাসিটরটি পুরো ব্রাউন হয়ে গেছে। এখন এটার পরিবর্তে আমরা একটি নতুন ক্যাপাসিটর ইনস্টল করে নেব। এটি 450 ভোল্ট 470 এমএফডি একটি ক্যাপাসিটর। এখানে আমরা নতুন ক্যাপাসিটর ইনস্টল করে নিব অবশ্যই। তার আগে এখন অ্যানালগ মিটার দিয়ে কিভাবে আইজিবিটি চেক করে ভালো আছে কিনা সেটি আপনার পরীক্ষা করে নেব। প্রথমত অ্যানালগ মিটারের পজিটিভটি আইজিবিটির মাঝখানের পিনে রাখবো। এখানে আপনাদেরকে আগে দেখে নিচ্ছি, দুটো করে 4টি আইজিবিটি থাকে দুপাশে, আর এখানে 4টি ডায়োড থাকে। 4টি ডায়োড দিয়ে এসি ভোল্টেজকে আবার ডিসিতে রূপান্তরিত করা হয়। এই যে অ্যানালগ মিটার দিয়ে কীভাবে আইজিবিটি ট্রানজিস্টর পরীক্ষা করে ওরকম একটি ভিডিও তৈরি করে রেখেছি আমার চ্যানেলে। যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারেন। এই যে আইজিবিটিটি ভালো আছে। পজিটিভটি আমরা ড্রেনে রেখে গেট ও সোর্সে নেগেটিভটি দেখার পরে আমাদের এখানে মান দেখাচ্ছে। এই যে একটি নতুন ক্যাপাসিটর আমরা এখানে ইনস্টল করে নেব। ক্যাপাসিটরটি লাগিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে নতুন করে আবার সোল্ডারিং করে নেব। তারপর পাওয়ার অন করে দেখব আমাদের মেশিনটি রান হচ্ছে কিনা, পাওয়ার ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, পাওয়ারটি দেওয়ার পর দেখা যাচ্ছে মেশিনটি রান হয়ে গিয়েছে। 350 এম্পিয়ার দেখাচ্ছে। মেশিনটির ফ্যানও ঘুরছে, সব কিছুই ঠিকঠাক। এখন হোল্ডিং করে দেখব। হ্যাঁ, হোল্ডিংও হচ্ছে, তার মানে মেশিনটি আমাদের ওকে হয়ে গিয়েছে। এভাবেই আপনারা নিজেরাই পরিবর্তন করে নিতে পারবেন মেশিনের ক্যাপাসিটর এবং বিভিন্ন কম্পোনেন্ট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য। আমার চ্যানেলে এরকম ইউটিউবের যেই ভিডিও ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুসারে আমি কিছু ভিডিও তৈরি করছি। ভিডিওগুলো দেখবেন, দেখে আশা করি উপকৃত হবেন।